সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট গ্রহণে এরই মধ্যে চট্টগ্রামের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। ১৬টি আসনে বিএনপি জামায়াত সহ ২৫ দলের প্রার্থীরা করছে প্রতিদ্বন্দ্বিতা। নিরাপত্তায় থাকছে সেনাবাহিনী। প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম, এখানেই স্থাপন করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কন্ট্রোল রুম। সকাল থেকেই এই কন্ট্রোল রুমে ব্যস্ত সময় পার করছে নির্বাচনী কর্মকর্তারা। সিল, ব্যালট বাক্স আর নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রভিত্তিক আলাদা করার কাজ চলছে পুরোদমে। বুধবার এসব সরঞ্জাম কড়া নিরাপত্তায় পাঠানো হবে ভোট কেন্দ্রগুলোতে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলার ১৬টি সংসদীয় আসনে এবার লড়ছে বিএনপি জামায়াত সহ ২৫ রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থী। ৬৬,১৬,০০০ ভোটার করবে ভোটাধিকার প্রয়োগ। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪,৩৬,০০০ এবং নারী ৩১,৭৯,০০০। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৭০ জন। ভোট গ্রহণের জন্য ১,৯৬৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে মহানগরে ৬৬০টি এবং জেলায় রয়েছে ১,৩৫৮টি কেন্দ্র। তবে চ্যালেঞ্জও কম নয়। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬০০-র বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে মহানগরীর ৩১০টি কেন্দ্র রয়েছে বিশেষ নজরদারিতে। লং ডিস্টেন্সের আছে বা কমিউনিকেশন সিস্টেমকে নিয়ে পাহাড়ি এলাকা যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলোকে আসলে আমরা একটু আলাদাভাবে দেখছি। সেখানে আসলে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তারাও সেভাবে ইউনিট স্থাপন করে কাজ করছে। নিরাপত্তার চাদরে থাকবে পুরো চট্টগ্রাম। মাঠে থাকছে ১০০ জন ম্যাজিস্ট্রেট। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের পাশাপাশি মোতায়েন থাকবে সেনা সদস্য। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন।